প্রথম দফা নির্বাচনের আগে আজই প্রচারের শেষ দিন, তারই মধ্যে দাঁতনে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। গাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়েছে বলে অভিযোগ, আর তার প্রতিবাদে দাঁতন থানার সামনে অবরোধ বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে বাইক মিছিলে হামলা চলেছে বলে অভিযোগ। কাল বাদে পরশু প্রথম দফার বিধানসভা নির্বাচন, তার আগে দিকে দিকে হিংসার ছবি ধরা পড়ছে। দেখাবো জীবনতলার ছবি, দক্ষিণ 24 পরগনার জীবনতলা, যেখানে আরাবুল ইসলাম তার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সরাসরি তৃণমূলের দিকে, অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আর ওখানে এই যে দুজনের নাম বললাম, হাফিজুল আর শাহজাহান, এদের হাতে ধারালো অস্ত্র ছিল আর মেশিন ছিল, মেশিন ছোট মেশিন, সবার হাতে মেশিন বড় ছিল, সেগুলো ওরা একদম এইরকম করে নিয়ে আসছে। এরা ছিল সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে, কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের উপরে হামলা করেছে আপনাদের দলের অনুগামীরা, তার উপরে লাঠিচার্জ এবং রড দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4 লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি, আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই শওকত মোল্লা ভাঙড় থেকেই, অসভ্য বর্বর, একটা বর্বর সম্পর্কে কথা বলি। মাছ মাংস নিয়ে প্রতিদিনই তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে আক্রমণ সারানো হচ্ছে। ঠিক সেই সময় কলকাতায় এসে কবজি ডুবিয়ে মাছ ভাত খেলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। আজ কলকাতার একটি হোটেলে তিনি এসেছিলেন এবং সেখানে সাংবাদিক বৈঠক সারার পর বিজেপি কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারেন। সেখানে একেবারে কাঁটা বেছে মাছ ভাত খেতে দেখা গেল অনুরাগ ঠাকুরকে। बंगाल का मच्छी कैसे है? बहुत स्वादिष्ट, आप भी खाइए ना। ममता दीदी कहती है कि बीजेपी आएगी तो बंद कर देगी। हाँ, मच्छी खाना बंद कर देगी। बीजेपी की 16 राज्यों में मुख्यमंत्री, जिसको जो खाना है वो खाए, जिसको जो धर्म अपनाना है वो अपनाए, लेकिन न दूसरे के खाने पे रोक लगाए, न दूसरे का धर्मांतरण करने पे जोर लगाए। खाइए और खाने दीजिए। खाना भ्रष्टाचार के माध्यम से बंगाल को जो खोखला कर दिया, वो लोगों के खाने पे प्रश्न चिन्ह खड़ा करते हैं। पहले इन्होंने लोगों का खाना छीना, नौकरी छीनी, पलायन करवाया, अब भ्रम फैला रहे हैं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।